এইভাবে নরম তুলতুলে দুধ পুলি বানিয়ে ফেলুন ঘরে। নিয়ে নিচ্ছি চিনি আর নারকেল, একটা নারকেল আর 1 পোয়া চিনি দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। এইভাবে নারকেল আর চিনিটা মিশিয়ে পুর তৈরি করা হলো। নিয়ে নিচ্ছি 2 বাটি জল, 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি দিয়ে এবার সুজিটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে অনবরত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। তারপরে একটা তৈরি যাচ্ছে, একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। ডোটাকে আমি আরেকটু ভালো করে মেখে নেব, হাতে দরকার হলে একটু ময়দা নিয়ে নেব। তারপরে এই ডো থেকে আমি গোল গোল করে বানিয়ে নেব পুলি পিঠার আকারে। এরকম গোল করে একটু ময়দা হাতে লাগিয়ে নিলাম, ভিতরে দিয়ে দিচ্ছি সেই নারকেলের পুরটা, আর তারপরে আমি মুখটা বন্ধ করে এরকম সুন্দর করে একটা ডিজাইন ফোল্ড ফোল্ড করে তৈরি করে দিতে হবে। আপনারা যে যেরকম ডিজাইন পারেন করবেন। আমি এরকমভাবেই করেছি, এটা আমার ভালো লাগে। এরকমভাবে আরও একটি পিঠে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাটি বানিয়ে ওই সুজির যেটা ডো ছিল গোল গোল করে বাটি বানিয়ে তার মধ্যে এরকম দিয়ে দিচ্ছি নারকেলের পুর, আর দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি। ভালো করে চেপে দিতে হবে যেন মানে ভেঙে না যায়। আর এই পিঠাগুলো বানিয়ে বানিয়ে একটা ঢাকা জায়গায় রেখে দিতে হবে, কোনো টিফিন বক্স মধ্যে। আর ওই ডোটাকেও তাই রাখতে হবে, না হলে ফেটে যেতে পারে। অন্যদিকে নিয়ে নিচ্ছি হলো 1.5 কেজি দুধ, তাকে শুকিয়ে 1 কেজি করে নিব। নিয়ে নিচ্ছি 1 পোয়া চিনি। এবার আমি চিনিরও বানাবো, গুড়েরও বানাবো। যেখানে গুড়েরটা দেবো সেখানে আমি পুলি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি, আর পুলি পিঠাটা একটুখানি প্রায় 10 মিনিটের মতো ফোটাবো। দিয়ে দিচ্ছি খেজুর গুড়, এর মধ্যে এলাচ দিব না। আরেকটা জায়গায় চিনি দিয়েছি, কিন্তু ওখানে এলাচ দেবো, খেজুর গুড় দেবো না, কারণ খেজুর গুড়ের সাথে এলাচটা ভালো যায় না। আর ব্যাস তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে, একদম নরম তুলতুলে পুলি পিঠে।